এসএসসি ম্যাথস A to Z সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023 এর 20/7/2023 তারিখের 4th শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলির সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে পাস পার্সেন্টেজ অফ অ্যান এক্সামিনেশন ইজ 35%. If a student got 210 mark and failed by 14 marks, then what is the maximum marks of the examination? তাহলে 210 নম্বর পেয়েছে, আরো 14 নম্বর পেলে ছেলেটি পরীক্ষায় পাস করতো, অর্থাৎ পাসিং মার্কস হচ্ছে 224। এই 35% মানেই হচ্ছে 224, তাহলে 100%, অর্থাৎ ফুল মার্কস সমান কত? তাহলে 224 বাই 35 ইন্টু 100। 7 দিয়ে কাটলে 3 7 21, 7 দুগুণে 14, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, অর্থাৎ 640 640, অর্থাৎ অপশন 4 হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে পাই চার্ট দিয়েছে, বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ফর দ্য এক্সামিনেশন ইন সেকশন ই। সেকশন ই তে অ্যাপিয়ার করেছে, সেটা তার পার্সেন্টেজ কত কত ক্যান্ডিডেট? তাহলে দেখো 58 ডিগ্রি, 58 ডিগ্রি কততে? 360 ডিগ্রিতে। তাহলে 100 এ পার্সেন্টেজ হিসাবে কত? 0 0 কাটলাম, 29 দুগুণে 58, 18 দুগুণে 36, তাহলে 290 বাই 18 ভাগ করলে 18 দিয়ে, 18 কে 18, 1 1 0, 5 18 90, 6 18 108, 2.0, 18 কে 18, 16.1। দেখো 16.1 আমাদের অপশন 4 এ আছে, অর্থাৎ অপশন 4টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, x - 1/x = 6, তাহলে x² - 1/x² এর মান কত? এখান থেকে আমরা x + 1/x এর হোল স্কয়ার সমান লিখতে পারি x - 1/x এর হোল স্কয়ার প্লাস 4, অর্থাৎ 36 + 4 অর্থাৎ 40। তাহলে x + 1/x সমান কত? √40, অর্থাৎ 2√10। তাহলে এটা মানে হচ্ছে x + 1/x ইন্টু x - 1/x, x + 1/x 2√10 ইন্টু 6, অর্থাৎ 12√10, অর্থাৎ অপশন 1 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sec² a মাইনাস tan² a, এর মান কত হয়? sec² a মাইনাস tan² a = 1, অর্থাৎ অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। বলেছে অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ দ্য ফাদার অ্যান্ড মাদার ইজ 5000 টাকা। ফাদার প্লাস মাদার এদের অ্যাভারেজ মান্থলি ইনকাম 5000 হলে 5000 ইন্টু 2, দ্যাট ইজ 10,000 টাকা টোটাল ইনকাম। এবার বলেছে অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ মাদার অ্যান্ড সন হচ্ছে 6000 টাকা। তাহলে মা আর ছেলে তাদের মান্থলি ইনকাম 6000 হলে টোটাল ইনকামটা কত? 12000 টাকা। অ্যাভারেজ মান্থলি ইনকাম ফাদার অ্যান্ড সন হচ্ছে 10,000, তাহলে ছেলে আর বাবার মান্থলি অ্যাভারেজ ইনকাম হচ্ছে 10,000, তাহলে টোটাল ইনকাম দুজনের 20,000 টাকা। তাহলে ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ ফাদার। তাহলে ফাদার, মাদার আর সন ইজ ইকুয়াল টু হচ্ছে 30 40 42 42,000, অর্থাৎ ছেলে, মা আর বাবা তাদের টোটাল ইনকাম হচ্ছে 21,000 টাকা। তাহলে বাবার ইনকাম, এখান থেকে যদি মাদার মানে মা আর ছেলের ইনকামটা বাদ দিই, তাহলে আমরা বাবার ইনকামটা পাবো। সো বাবার ইনকাম হচ্ছে 9,000 টাকা। অপশন 1 দেখো হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ পি কিউ আর একটা সমান ত্রিভুজ। তো ত্রিভুজ এবিসি এর এরিয়া হচ্ছে 16 সেন্টিমিটার, পি কিউ আর এর হচ্ছে 25 সেন্টিমিটার, বিসি যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে কিউ আর এর মান কত? ঠিক, তাহলে আমরা কি জানি? ত্রিভুজে এরিয়া এ বি সি ত্রিভুজ, তার যে এরিয়া বাই এরিয়া অফ ত্রিভুজ পি কিউ আর ইজ ইকুয়াল টু দিয়েছে 16/25। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পি কিউ আর এদের সাইডের রেশিও কত হবে? না √16/25, অর্থাৎ 4/5। তাহলে বিসি বাই কিউ আর ইজ ইকুয়াল টু কিন্তু হচ্ছে 4/5। তাহলে বিসির মান কত? বিসির মান হচ্ছে 20, তাহলে কিউ আর 4/5, এটা কাটলে হচ্ছে 5, অর্থাৎ কিউ আর হচ্ছে 25 সেন্টিমিটার। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এক্স ওয়াই জেড কমপ্লিটেড ওয়ার্ক যার কস্টিং হচ্ছে 3,400 টাকা। এক্স ওয়ার্ক ফর 5 days, ওয়াই ফর 7 days and জেড ফর 10 days. If their daily wages are in the ratio of এত এত এত, how much amount will be received by x? So x, y and z তারা কাজ করেছে ওয়ার্কিং ডে কত? এক্স 5 দিন করেছে, ওয়াই 7 দিন, জেড 10 দিন। তাদের ওয়েজের রেশিও কত? 4 5 3। এদেরকে গুণ করি যদি, 4 5 20, 5 7 35 30, তাহলে টোটাল হচ্ছে 50 30 85, 55 ইউনিট। এই 55 ইউনিটটা হচ্ছে তাদের টোটাল কস্টিং, দ্যাট ইজ এইটা 3400। তাহলে 85 সরি 3400 বাই 85 হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। তাহলে বলেছে হাউ মাচ অ্যামাউন্ট উইল বি রিসিভ বাই এক্স, তাহলে এক্স কত পেয়েছে? 20, তাহলে ইন্টু 20, 17 দিয়ে কাটলে 200, 17 দিয়ে হচ্ছে 5, এটা দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ 800 টাকা কিন্তু কে পাবে? এক্স। অর্থাৎ দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে রাম রাইডস এ রেট at a 36 km/h but stops for 5 minutes to take a drink at the end of every 10 km. অর্থাৎ
রাম কোনো একটা ডিস্টেন্সে যাচ্ছে এবং এভরি 10 কিলোমিটার, মানে ধরো এটা 10 কিলোমিটার, এখানে 10 কিলোমিটার, এটা কিন্তু না, ধরো এটাও 10 কিলোমিটার, এরকম 10 কিলোমিটার পর পর সে কিন্তু 5 মিনিট করে রেস্ট নিচ্ছে বলেছে। তাহলে ফাইন্ড দ্যাট, এবং তার রামের স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে ফাইন্ড দ্য টাইম দ্যাট রাম উইল টেক টু কভার এ ডিস্টেন্স অফ 84 কিলোমিটার। 84 কিলোমিটার, তাহলে 84 কিলোমিটার যখন যাবে, 84 কিলোমিটার 36 মিনিটের হিসাবে যদি যায়, তাহলে 36 ইন্টু 2 হচ্ছে 72 কিলোমিটার, 2 ঘন্টা, 2 আওয়ার্সে। তাহলে এই 72 ঘন্টার টোটাল যদি 84 কিলোমিটার দেখি, তাহলে আমাদের টোটাল 8টা ভাগ আছে এরকম 10 কিলোমিটার পর পর, 1 2 3 4 5 6 7 8, আর এইটুকু হচ্ছে 4 কিলোমিটার। ঠিক, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, 70, 80, আর এটা 84। তাহলে এই 10 মিনিট পর পরও 5 মিনিট করে করে নিয়েছে রেস্ট। কবার রেস্ট নেবে, তার মানে অ্যাকচুয়ালি তাহলে সে কিন্তু 1 2 3 4 5 6 7 8, 8বার রেস্ট নিচ্ছে। তাহলে টোটাল রেস্ট 8 ইন্টু 5, দ্যাট ইজ 40 মিনিট। ঠিক, আর যদি রেস্ট না নিত, যদি একটানা যেত, তাহলে তার কত সময় লাগতো? 36/84, তার মানে এটা যদি তুমি 12 দিয়ে কাটো, 7 বারং 84, 3 বারং, তাহলে 7/3 আওয়ার্স সময় লাগতো। ঠিক, তাহলে 7/3 আওয়ার্স মানে কত, ইন্টু 60 যদি করি, দ্যাট ইজ 140 মিনিট। এবার বলেছে ফাইন্ড দ্য টাইম দ্যাট রাম উইল টেক কভার দ্য ডিস্টেন্স, আর 40 মিনিটে সে কি নিয়েছে, রেস্ট নিয়েছে, তাহলে প্লাস 40, তো 180 মিনিট। তাহলে টোটাল তার সময় কত লাগবে, 180 মিনিট। বলছে if 15 সেন্টিমিটার লং পারপেন্ডিকুলার ইজ ড্রন ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল টু এ 40 সেন্টিমিটার লম্বা কর্ড, তো ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল। একটি সার্কেল আছে যার কর্ড হচ্ছে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। এবার বলছে তার কেন্দ্র থেকে এ 15 সেন্টিমিটার লম্বা, 15 সেন্টিমিটার লম্বা একটা পারপেন্ডিকুলার, মানে একটা লম্ব টানা হলো, এটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে হোয়াট ইজ দ্য ডায়ামিটার? তাহলে আমাদের এখান থেকে প্রথমে আমরা রেডিয়াসটা বের করতে পারবো। এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এই লম্বটা এই কর্ডটাকে দুটি সমান অংশে মধ্যখণ্ডিত করবে, অর্থাৎ এইটুকুর মানও হবে 20 সেন্টিমিটার। তাহলে এটা 15, এটা 20, তাহলে 15 20 অর্থাৎ 20 স্কোয়ার 400, 15 স্কোয়ার 225, যোগ করলে হচ্ছে 625, 625 মানে 25 স্কোয়ার, তার মানে হচ্ছে 25 হবে হচ্ছে রেডিয়াস। তাহলে রেডিয়াস হচ্ছে 25, তাহলে 2r অর্থাৎ ডায়ামিটার হচ্ছে কি 25 ইন্টু 2 অর্থাৎ 50 সেন্টিমিটার। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, x plus 1/x is equal to 3√2, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x to the power 8 minus 1/x to the power 8? এটাকে আমরা লিখতে পারবো x to the power 4 by 1/x to the power 4 plus x to the power 4 minus 1/x to the power 4। এটাকে ফার্দার লিখতে পারবো x to the power 4 plus x square plus 1/x square into x square minus 1/x square। ফার্দার লিখবো x to the power 4 x square plus 1/x square into x plus 1/x into x minus 1/x। আমাদের প্লাসের মান দিয়েছে, তাহলে মাইনাসের মান করলে x plus 1/x এর হোল স্কোয়ার minus 4, অর্থাৎ 3 3 9, 9 দুগুণে 18, 18 থেকে 4 বাদ দিলে হচ্ছে 14, অর্থাৎ তাহলে x minus 1/x মানে হচ্ছে √14। তাহলে x to the power 4 plus 1/x to the power 4 মানে কত, এটা মানে হচ্ছে x square plus 1/x square এর হোল স্কোয়ার minus 2। এটা মানে কত, এটা মানে হচ্ছে x plus 1/x এর হোল স্কোয়ার minus 2 তার স্কোয়ার minus 2। তাহলে এর মান কত, 3√2, তাহলে 3 3 9, 9 দুগুণে 18 minus 2 তার হোল স্কোয়ার minus 2। 18 থেকে 2 বাদ দিলে হচ্ছে 16 স্কোয়ার, মানে 256 minus 2, তার 254 হচ্ছে এটির মান, 254। x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত বেরিয়েছে, 18, সরি 18 না 16, x plus 1/x এর মান 3√2, আর এটার মান হচ্ছে x minus 1/x এর মান হচ্ছে √14। তাহলে এখান থেকে লিখতে পারি 254 ইন্টু 16, আর এখানে 2 √2 আসবে, অর্থাৎ 2 অর্থাৎ 6 ইন্টু √7। এটাকে যদি আমরা ডিজিটাল সাম ইউজ করি, তাহলে হয় হচ্ছে 4 5 9, এর ডিজিটাল সাম হচ্ছে 2, এর ডিজিটাল সাম হচ্ছে 7, এর ডিজিটাল সাম হচ্ছে 6, 6 7 বা 7 দুগুণে 14, 14 মানে 5, 5 6 30, অর্থাৎ এদের গুণ করলে ডিজিটাল সাম আসবে 3। তাহলে দেখো 6 3 9, 4 4 8 আর 2 9, অর্থাৎ এর ডিজিটাল সাম 9, 4 3 7 2 9, 8 আর 4 12, 12 মানে এর ডিজিটাল সাম 3, বাট এখানে √11 আছে, অতএব এটা তো হবেই না। 4 3 7 2 9, 8 আর 4 12, 12 মানে এর ডিজিটাল সাম হচ্ছে 3, 9 2 আর 2 4 5 6, এর ডিজিটাল সাম হচ্ছে 6, অর্থাৎ দেখো অপশন 3টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন এ ত্রিভুজ এবিসি ডিই সমান্তরাল বিসির সাথে, ত্রিভুজ ABC সাথে ডিই সমান্তরাল বিসি, হোয়ার ডি ইজ এ পয়েন্ট অন এবি এন্ড ইজ এ পয়েন্ট অন এসি। ওকে, মিডল পয়েন্ট বলেনি কিন্তু, এখানে বলেছে সমান্তরাল, তাহলে ডিই হচ্ছে বিসির সাথে, ডিই সমান্তরাল অফ বিসি। ইফ ডিই ডিভাইডস দ্য এরিয়া অফ ত্রিভুজ এবিসি ইন্টু 2 ইকুয়াল পার্টস, অর্থাৎ ত্রিভুজ এবিসির যে এরিয়াটা
সেটাকে দুটো ইকুয়াল পার্টে, অর্থাৎ এবিসি ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর যে এরিয়া আর এরিয়া অফ ত্রিভুজ এ ডিই দুটো ইকুয়াল পার্টে ভাঙছে, অর্থাৎ এর এরিয়া যদি 2 হয় তাহলে এর এরিয়া হচ্ছে 1। তাহলে দেন দা ডিবি ইজ টু এবি এর মান কত হবে, ডিবি ইজ টু এবি। তাহলে এদের এরিয়া যদি 2 আর 1 হয় তাহলে এদের বাহুর রেশিও কত হবে, এবিসি আর ত্রিভুজ এ ডিই √2 আর 1 √2 1। তাহলে এবিসির বিসির মান কত হবে, √2, ডি এর মান কত হবে 1। তাহলে ঠিক এটা রেশিওটাও তাই হবে। তাহলে আমাদের এই ডিই এর মান কত 1, এর মান কত √2, টোটালটার মান কত, টোটালটার মান হচ্ছে √2। তাহলে ডিবির মান কত হচ্ছে, ডিবির মান হচ্ছে √2 -1, ডিবির মান হচ্ছে √2 -1। আর এবির টোটাল মান হচ্ছে √2। ঠিক, তাহলে এটা ডিবি, তাহলে রেশিওটা কত হচ্ছে √2 - 1 ইজ টু √2, অর্থাৎ অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, একটা সিম্পলিফিকেশন দিয়েছে 15, 7 আর 4 11 আর 8 আর 6 14, অর্থাৎ 1.4, অর্থাৎ 12.4, 12.5 থেকে 12.4 বাদ দিলে হচ্ছে 0.1, তাহলে হচ্ছে -4.9.0.1, এটাও মাইনাস, যোগ করলে হচ্ছে 5। তো 3.5 থেকে -5, অর্থাৎ 1.5 -1.5, 0.08 থেকে এই -1.5, তো মাইনাস মাইনাসে হয়ে হবে প্লাস, প্লাস 1.5, তাহলে যোগ করলে হচ্ছে 1.58, অর্থাৎ অপশন 1 দেখো আমাদের সঠিক উত্তর। In a right angle triangle, the hypotenuse is 5 centimeter and base হচ্ছে 3 centimeter, base 3, hypotenuse 5. If one angle is theta, then tan theta সমান কত? এটা যদি থিটা হয়, এটা একটা ট্রিপলেট, আমরা জানি 4 3 5 এটা একটা ট্রিপলেট। তাহলে tan theta সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ 4/3, অর্থাৎ অপশন 1 দেখো সঠিক উত্তর। বলেছে the width of a rectangle is 2 meter less than its length, মানে এর চওড়াটা 2 মিটার কম। সরি, এটা রেক্ট্যাঙ্গেল আমি 3D আকারে আঁকছিলাম। রেক্ট্যাঙ্গেল যদি x হয় তাহলে এটা x - 2, অথবা এটা x + 2, এটা x, দেখুন একটা। ইফ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 68 মিটার, তো হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল? তো আমরা কি জানি 2 ইন্টু লম্ব গুণিত প্রস্থ, লম্বযুক্ত প্রস্থ, তাহলে x + x - 2 = 68, 2 দিয়ে কাটে হচ্ছে 34, তো 2x - 2 34, 2x = 36, x = 18। তো হোয়াট ইজ দ্য লেন্থ, লেন্থ কত ধরেছি আমরা, the width of the rectangle is 2 meter less of its length, আমরা লেন্থ ধরেছি x, তো লেন্থ হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার। বলছে এই পাইপ, পরবর্তী প্রবলেমটা দেখো, বলছে পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 12 মিনিটস, pipe A can fill a tank in 12 minutes and pipe B can fill it in 18 minutes, while pipe C can empty the full tank in 36 minutes. So if all the pipes are opened simultaneously, how much time will take to fill the empty tank? So the total capacity of the tank কত, এদের LCM করব, 12 18 36, তাহলে 12 18 36, 6 দিয়ে 2 3 6, 2 দিয়ে দিলে 3 3, আবার 3 দিয়ে 1 1 1, অর্থাৎ 3 গুণে 6 6 6 36। তাহলে এর এফিসিয়েন্সি কত 3, এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 1। তাহলে a প্লাস বি মাইনাস সি সমান কত হচ্ছে 3 + 2 - 1, অর্থাৎ 4। তাহলে তিনটে নল একসাথে যদি খোলা থাকে তারা কতক্ষণে ফিল আপ করবে, 36/4, দ্যাট ইজ 9 আওয়ার্স, সরি 9 মিনিটস, 9 মিনিটসে কিন্তু ট্যাঙ্কটা ফিল আপ হবে। সো অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে একটা ভার্টিক্যাল পোল যেটা হচ্ছে 28 মিটার হাইট কাস্ট এত মিটার লম্বা, আচ্ছা, যেটার হাইট হচ্ছে 28 মিটার, সেটা একটা 19.2 মিটার লম্বা একটা শ্যাডো ফর্ম করছে। ঠিক আছে, একটা শ্যাডো কিন্তু ফর্ম করছে। at the same time find the length of the shadow casted by another pole যার এত মিটার হাইট। আচ্ছা, এরকম একটা হাইট আছে যার হচ্ছে 28 মিটার, এবং যে শ্যাডোটা হচ্ছে সেটা সেই তার পোলের যে যে জায়গায় পোলটা আছে তার থেকে লম্বা হচ্ছে 19.2। তাহলে এদের রেশিও, তাহলে আমরা, আর এই সেম ক্ষেত্রে বলছে একটা 52.5 আছে, তাহলে তার শ্যাডোটা কত হবে, একই রেশিওতে হবে। তাহলে 28 বাই, সেটা ফর্ম করছে কত 19.2, তাহলে 52.5 মিটারের যেটা সেটা কত ফর্ম করবে, তাহলে হচ্ছে আমাদের x = 52.5 ইন্টু 192/28। যদি 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে হচ্ছে 7 দিয়ে, 7 গুণে 14 15, না 7 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাবে, 4 4 16, 4 8 32, 4 দিয়ে হচ্ছে 7, এটা 7 দিয়ে যাবে, 7 7 49, 5 7 35, তাহলে 7.5 আর 4.8 মানে 75 আর 8 40, 40 4 56, 4 60, 20 80, 8 28 আর 8 36, দুটো দশমিক ছিল, দুটো দশমিক বাদ, অর্থাৎ 36, তাহলে 36 মিটার, অর্থাৎ অপশন 1 দেখো আমাদের সঠিক উত্তর।
এটা ডিজিটাল সাম ব্যবহার করেও করতে পারতাম। 7.5, 4.8, 5 এর সাথে 12 অর্থাৎ 3, 8 আর 4 4 8 4 12, 12 মানে এরও 3, তাহলে 3 3 9, আমাদের যেটা আসতো 9। দেখো এর ডিজিটাল সাম হচ্ছে 9, এর ডিজিটাল সাম 8, এর ডিজিটাল সাম 4, এর ডিজিটাল সাম 3, অর্থাৎ অপশন 1টা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে cos 41 বাই sin 9, এগুলো ডিগ্রিতে আছে। তাহলে cos 41 sin 49 মানে কত? cos 41 ডিগ্রি sin 90 ডিগ্রি বাই 49 ডিগ্রি প্লাস sin 51 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রি মাইনাস 51 ডিগ্রি, সরি হ্যাঁ 51 ডিগ্রি। তাহলে আমরা উপরে পাচ্ছি cos 41 বাই এটাও আবার cos 41 ডিগ্রি প্লাস sin 51 ডিগ্রি বাই sin 51 ডিগ্রি। দুটো যদি কাটি পাবো হচ্ছে 1 + 1 দ্যাট ইজ 2, অর্থাৎ অপশন 2 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ রাইস আর সেম। কস্ট প্রাইস আর সেলিং প্রাইস অফ রাইস ইজ সেম ডিউ টু ফল্টি ওয়েট মেশিন, দ্য সেলার আর্নস 15% প্রফিট। অর্থাৎ দুটোর প্রাইসই কিন্তু সেম। ধরো 100 টাকা হলে সেলিং প্রাইসও 100 টাকা, বাট ফল্টি মেশিনে তার প্রফিট হচ্ছে 15%, অর্থাৎ তার 115 টাকা মানে সেই জিনিসটার বিক্রিত মূল্য হয়ে যাচ্ছে আর কি। বলছে ইফ এক্স রুপিস এক্স ইজ দ্য কস্ট প্রাইস অফ 1000 গ্রাম রাইস অ্যান্ড দ্য মেশিন ইজ চেঞ্জড হুইচ শোস 1000 গ্রাম ইনস্টেড অফ 950 গ্রাম, তো হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস নাও টু গেট দ্য সেম পার্সেন্টেজ অফ প্রফিট। তো এবার বলছে x% x টাকা মানে 1000 গ্রাম, 1000 গ্রাম মানে 1 কেজি জিনিসের দাম হচ্ছে x টাকা, x রুপিস। এবার এই 1000 গ্রামের জায়গায় সে অ্যাকচুয়ালি কত দিচ্ছে? 950 গ্রাম, 950 গ্রাম। এখানে যদি x না ধরে আমরা এটাকে 100x ধরতাম বা 1000x, মানে 1000 গ্রামের দাম 1000x, তাহলে 950 গ্রামের দাম অ্যাকচুয়ালি কত হওয়ার কথা ছিল? 950 গ্রামের দাম 950x হওয়ার কথা ছিল, বাট সেটা কত টাকা বেশি হচ্ছে? 50x দাম বেশি হচ্ছে, yes or no? 50 গ্রাম বেশি হচ্ছে। তাহলে এবার বলেছে যে হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস নাও টু গেট দ্য সেম প্রফিট, অর্থাৎ 15% প্রফিট পেতে তার কি মূল্য হওয়া উচিত। তাহলে 15% যদি প্রফিট পেতে হয়, তাহলে 950 টাকার 15% কত? মানে 115 বাই 100, 0 0, এটা কাটলে হচ্ছে 19, এটা কাটলে হচ্ছে 2। তো 115, 19, 5 9 45, 4 9 4 13, 9 10, 1 1 5, 5 8 1 2, তাহলে 2185/2, অর্থাৎ 2 একে 2, 1 দিয়ে যাচ্ছে না, অর্থাৎ 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 0.5, এইটা হচ্ছে আমার প্রফিট ভ্যালু হওয়ার কথা। তাহলে এবার আমরা কি ধরেছি এখানে? 950 গ্রাম বা 950x এখানে আমরা 1000 হিসাবে ধরে নিয়েছি, 1000 হিসাবে এখানে ধরেছি। তাহলে এটা বাই আরো 1000 হবে, সো 1.09, মানে আরো 3 ঘর, 1 2 3 2 5 ইন্টু এক্স। এটা যেহেতু 950x ধরেছিলাম, তাহলে এগুলো এক্স গুলো থাকবে। তো এটার ভ্যালু হচ্ছে 1.0925x, অর্থাৎ দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ এ কিউবয়েড আর ইন রেশিও অফ 1:2:3, অর্থাৎ লেন্থ, ব্রেথ, হাইট, এটাকে যদি আমরা এই 1:3:2:3 এটাকে 100 200 300 লিখি, কাটাকুটি করলে আমরা 1:2:3 পাবো। এবার বলছে লেন্থ, ব্রেথ, হাইট অফ দ্য কিউবয়েড আর ইনক্রিজড বাই 200%, 300%, 300%। তাহলে লেন্থ যদি 200% বৃদ্ধি হয়, তাহলে এটা ইনক্রিজড হয়ে কত হবে? ইনক্রিজড হয়ে হবে 200 বাড়লে 300, এর 200 300%, অর্থাৎ 600 বাড়ছে। এটার 300 300%, অর্থাৎ 900 বাড়বে। তাহলে এগুলো বেড়ে কত হচ্ছে? সরি, এটা 200 100 200, এটা 200 বাড়ছে, তাহলে 200, এটা হবে 300, এটা হবে 800, এটা হবে 1200। তাহলে এদের রেশিও কত হবে? 3:8:12। তাহলে আগে রেশিও কত ছিল? 1:2:3, ঠিক। তাহলে এদের ভলিউম কত ছিল? 3 দুগুণে 6, এটার ভলিউম কত হলো? 3 8 24, মানে 12 12 144, 288। তাহলে কত পার্সেন্ট বাড়লো? তাহলে 288/6, 6 দিয়ে দিলে 4 6 24, 2 4 4 6 24, 6 দুগুণে 48, তার মানে 48 টাইমস কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 48 মানে 6 ছিল, সেটা 48 গুণ হয়ে গেল, মানে আগে 6 ছিল, তার সাথে আরো 47 × 6 যেটা, সেটা কিন্তু বৃদ্ধি হলো। আমাদের অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করেছে যে কতটা ইনক্রিজ হয়েছে, সো ইনক্রিজটা কিন্তু আমাদের 47 টাইম। এই 288টা কিন্তু হচ্ছে 6 এর 48 টাইমস। তাহলে আগে 6 ছিল, এখন আরো 47 × 6, মানে 47 টাইমস অফ 6, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে ওই ভলিউমটা আর কি। সো কারেক্ট অ্যান্সার কিন্তু হবে 47 টাইমস। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য বোট স্পিড ইন স্টিল ওয়াটার ইজ 45 km/h while the river is flowing at a speed of 1 km/h. তো বলছে the time taken to cover the distance upstream in 9 hours more than the time taken to cover the same distance in downstream. ঠিক, তাহলে what is the distance? তাহলে 9 ঘন্টা বেশি নাই, তাহলে আপ ডাউনস্ট্রিমের স্পিড কত?
45 প্লাস 15 দ্যাট মিনস 60 কিলোমিটার পার আওয়ার, আর আপস্ট্রিমের স্পিড 45 মাইনাস 15 দ্যাট ইজ 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কে কভার করছে? যদি আপস্ট্রিমে যায় অর্থাৎ 30 কিলোমিটার পার আওয়ার গেলে 9 ঘন্টা বেশি লাগে, মানে ডাউন স্ট্রিমের থেকে বেশি লাগছে। তাহলে এই ডিস্টেন্স যদি ডি হিসাবে লিখছি, তাহলে হচ্ছে 60 ইজ ইকাল টু 9 আওয়ার্স। তাহলে হচ্ছে 60, তাহলে 2d minus d is equal to 9, so d is equal to 9 into 60, that is 540 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্সটা। সো দ্য অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ডিলার কস্ট প্রাইস ফর ইচ ফ্যান হি উড লাইক টু সেল ইজ 2000 টাকা। কস্ট প্রাইস, এ ডিলার্স কস্ট প্রাইস ফর ইচ ফ্যান হি উড লাইক টু সেল হচ্ছে 2000 টাকা। আফটার অ্যালোয়িং ডিসকাউন্ট অফ 20% অন ইটস মার্ক প্রাইস হি গেইন হচ্ছে 20%। তাহলে মার্ক প্রাইস কত? তাহলে কস্ট প্রাইস কত? 2000 টাকা। 2000 টাকায় সে কত টাকা গেইন করছে? 20% গেইন করছে, অর্থাৎ 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করছে। তাহলে এটা গেইন করার, আর এটা হচ্ছে সেলিং প্রাইস। আবার যদি মার্ক প্রাইস x টাকা ধরি, তার থেকে 20% ডিসকাউন্ট, অর্থাৎ 5 টাকার মাল 4 টাকায় বিক্রি করছে। 5 5 কাটলাম, এখানে 3 2 2 দিয়ে কাটলে হচ্ছে 1000, সো x ইজ ইকুয়াল টু 3000। তাহলে মার্ক প্রাইস কত? 3000 টাকা। অপশন 3 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হুইচ নাম্বার এবং এত 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 ইজ ডিভিজিবল বাই 33। 33 মানে 3 ইন্টু 11, অর্থাৎ সংখ্যাগুলো 3 দ্বারা এবং 11 দ্বারা দুটো দ্বারাই বিভাজ্য হবে। সো প্রথমে দেখবো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। দেখো 3 3 6 4, তার মানে হচ্ছে 7 আর 9 হচ্ছে 16, 7 9 16, আর আর 16 আর 3 19, 19 আর 6 25, এটা টোটাল যোগফল হচ্ছে 25। 25 3 দিয়ে বিভাজ্য নয়। 5 আর 3 8, 8 আর 5 5 আর 5 10, 3 13, 13 13 আর 8 21, অর্থাৎ এর যোগফল হচ্ছে 21। এই সংখ্যাটা 3 দিয়ে যাচ্ছে না, এই সংখ্যাটি যাবে। এই সংখ্যাটিও 10, এই সংখ্যাটিও হচ্ছে 21, এটা হচ্ছে 9 5 এ 14, 14 আর 8 এ হচ্ছে 22, অর্থাৎ এই সংখ্যাটা 5 দিয়ে ডিভিজিবল নয়। এবার এদের মধ্যে দেখবো কোন সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল। দেখো 5 আর 3 8, 8 আর 8 16, 16 আর 5 আর 0, তাহলে 16 থেকে 5 অর্থাৎ 11, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আমরা বলতে পারি 5 দ্বারা, এই 33 দ্বারা ডিভিজিবল। দেখো 35508, এই সংখ্যাটা কিন্তু হচ্ছে আমাদের 11 দ্বারা 33 দ্বারা ডিভিজিবল হবে। পরবর্তী সংখ্যার প্রবলেমটি দেখো, বলেছে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ মোটর বাইক টু দ্যাট অফ কারেন্ট, দ্য রেশিও অফ দ্য স্পিড অফ এ মোটর বোট টু দ্যাট অফ কারেন্ট অফ ওয়াটার হচ্ছে এত। তাহলে মোটর বোটের স্পিড আর কারেন্টের স্পিড হচ্ছে 31:6। দ্য মোটর বোট স্টার্ট ফ্রম এ পয়েন্ট টু কভার এ সার্টেন ডিস্টেন্স অ্যালং দ্য কারেন্ট, অর্থাৎ ডাউন স্ট্রিমে তার সময় লাগছে 4 ঘন্টা 10 মিনিট। তো ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য মোটর বোট টু কাম ইটস ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ ডাউন স্ট্রিমে যেতে 4 ঘন্টা 10 মিনিট সময় লাগছে, তাহলে আপ স্ট্রিমে আসতে তার সময় কত লাগবে? তাহলে এখানে টোটাল ডাউন স্ট্রিমের স্পিডটা কত হচ্ছে? তাহলে 31 প্লাস 6 দ্যাট ইজ 37 ইউনিট। সো 4 ঘন্টা 10 মিনিট, 4 ঘন্টা 10 মিনিট মানে হচ্ছে 4 পূর্ণ 1 6 ঘন্টা, তার মানে 4 6 24, 25 বাই 6 ঘন্টা, তার মানে 37 ইউনিটস হিসাবে টোটাল ডিস্টেন্স হচ্ছে 37, 25 বাই 6 ইন্টু 37, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। তাহলে আপস্ট্রিমের স্পিড কত না 31 মাইনাস 6 অর্থাৎ 25 ইউনিট। তাহলে টোটাল সময় কত লাগবে? 25 বাই 37, সরি 37 বাই 6 ইন্টু এই 25 ইউনিট, এই আপস্ট্রিমে আসতে সময় লাগছে। তাহলে 25 25 কাটলে হচ্ছে 37 বাই 6, 37 বাই 6 মানে 6 পূর্ণ 1 এর 6, 6 পূর্ণ 1 এর 6 মানে 6 আওয়ার 10 মিনিটস সময় লাগছে, 6 ঘন্টা 10 মিনিট। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা সাম অফ 30,000 বিকামস এত টাকা আফটার বিং ইনভেস্টেড এট সিম্পল ইন্টারেস্ট অফ 8%, সো হাউ মেনি ইয়ার্স ইট উড ইনভেস্টেড। সো কত টাকা ইন্টারেস্ট আসছে? 8,400 টাকা। কত টাকায়? 30,000 টাকায়। তাহলে এটা হচ্ছে কত ইয়ার্স? টাইমটা কত? কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট? 8% ইন্টারেস্ট রেট। 1 2 1 2 3 4 3 4, এটা 4 দিয়ে কাটলে 2 1, 4 দিয়ে 2, এটা কাটলে হচ্ছে 7, অর্থাৎ 7/2 ইয়ার্স, দ্যাট মিনস 3.5 ইয়ার্স। অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে কিছু চার্ট দিয়েছে, বলেছে উইথ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বিং 2080। আচ্ছা, ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন আইআইটি বোম্বে ইজ 20% লেস দ্যান দ্য স্টুডেন্ট ইন আইআইটি মাদ্রাস। আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন আইআইটি বোম্বে ইজ 20% লেস, বোম্বেতে 20% লেস দ্যান দ্য মাদ্রাসা থেকে। তাহলে মাদ্রাসা যদি 5 জন থাকে, তাহলে বোম্বে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 4 জন। তাহলে দেখো এখানে আমার কিন্তু স্টুডেন্টের সংখ্যাটা দেওয়া নেই, তাহলে এখানে টোটাল স্টুডেন্ট কত? 2080। এদেরকে যোগ করলে কত হচ্ছে? 0 5 আর 3 8, 4 3 7, 7 4 11, অর্থাৎ 1180। 0 0, এখান থেকে 0 থেকে একবার দিলে হচ্ছে 9, তাহলে 900। তাহলে এদের দুজনার এই 9 ইউনিট সমান হচ্ছে কিন্তু 900, তাহলে 1 ইউনিট সমান 100। তাহলে বোম্বে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে কত? 400, আর মাদ্রাসের 500। এবার বলেছে দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু স্টাডি ইন দ্য অ্যাপ্লাইড ডিপার্টমেন্ট
applied department in these two colleges and to the student who studied in civil department of these two colleges. সিভিল এবং এটার ডিফারেন্স কত? তাহলে 400 মানে 32 ইন্টু 4 প্লাস 35 মানে ডাইরেক্ট করছি আমি, মানে 400 ইন্টু 32/100 মানে কাটলে তো 4 সেটাই লিখছি। এখানে 35, তাহলে 35 ইন্টু 5, এটা থেকে ডিফারেন্সটা কার? সিভিলের। সিভিলে কত? সিভিলে হচ্ছে 18, তাহলে হচ্ছে 4 ইন্টু 18, আর এখানে হচ্ছে 5 ইন্টু 25 প্লাস 5 ইন্টু 25, তার মানে হচ্ছে 4 দুগুণে 8, 3 4-এ 12, 5 5-এ 25, 15 17, 8 আর 5-এ 13, 9 10, 303 থেকে মাইনাস হবে 72, 5 25 125, 7 9 1 197, বিয়োগ করলে 13 থেকে 6 0, 3 থেকে 2 1 106। দেখো অপশন 1 কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর।